নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো পাবদা মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে তেল গরম করব। তারপর গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। তাই পাবদা মাছ ভাজতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ খুব ফাটে মাছটা আর খুব নরম হয়। তাই সাবধানে ভাজতে হবে। আর এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। একটু পরে এটা পেস্ট করে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যে সামান্য এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ১ চামচেরও কম। তো এটা স্কিপ করলেও হবে, দরকার নেই। কিন্তু আমার মনে হয়েছিল তাই আমি দিয়েছিলাম। তো একটু এটা নাড়াচাড়া করে কষে নিয়ে তারপর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি মির্চটা দিলে কালারটা বেশ ভালো আসবে। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা। তো টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, কারণ নুনটা দিলে টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যাবে। তো আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে এই যে পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিলেই এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না তেলটা ভালো করে বেরিয়ে আসছে। তো তারপরে আমি এর মধ্যে সামান্য চিনি দিলাম। তারপরে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে একটু জল দেব, কারণ আমার কাছে অনেকগুলো মাছ আছে। তো গ্রেভিটা একটু না করলে শুকনো হয়ে যাবে, তাই আন্দাজ মতো একটু জল দিয়ে দিয়েছি। এটা ঝোল হবে না, ঝাল হবে, তাই একটু গ্রেভির মতো থাকবে সর্ষে পোস্ত। তো কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। যেহেতু আমার অনেকগুলো মাছ আছে, তো আস্তে আস্তে সব মাছগুলো দেবো। আর মাছগুলো খুব নরম হয়, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে গ্রেভির মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকা করে জাস্ট এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে উপর থেকে তেল ছাড়বে, তখনই বোঝা যাবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে যে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তাহলে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।